নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমাতে আবেদনটা করবেন। এটা আপনারা মাত্র 1 টাকাতেই করতে পারবেন। অর্থাৎ এর প্রিমিয়াম অনেক টাকাই, কিন্তু ওটা রাজ্য সরকার পুরোপুরি দিবে এবং আপনারা যারা কৃষক আপনাদেরকে কেবল এটা 1 টাকার বিনিময়তেই করতে হবে এবং এটা এখন বর্তমানে অনলাইনেই করতে হচ্ছে। তো চলুন এবারে আমি দেখিয়ে দিই আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফসল বীমাতে আবেদনটা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরটা খুলে নেবেন, যেখান থেকে অ্যাপ আরও ডাউনলোড করা হয়, এবং প্লে স্টোরে এসে লিখবেন ক্রপ ইন্স্যুরেন্স। দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে। এখানে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। এখানে যেহেতু আমার ইনস্টল আছে তাই এখানে আমার এমনটা ওপেন বলে দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ফোনে ওপেন করে নেবেন। এবারে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। এবারে এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এখানে একটা কথা বলে দিই, এখানে প্রত্যেকজন কৃষক যে যার একটা করে মোবাইল নম্বরই করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে দুজনের নামে জমি আরও আছে, তো একটাই ফোন নম্বর যে হয়ে যাবে এমনটা নয়, দুজনের জন্য দুটো ফোন নম্বর দরকার। ধরুন একজন স্বামী, উনি একটাতে করবেন এবং ওনার স্ত্রী আর একটাতে করবেন, এমন হবে। তো এখানে একটা নম্বর দিয়ে দিতে হবে, দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে দেখুন এখানে লেখা আছে প্রথমেই পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদের ব্যক্তিগত তথ্য দিতে হবে। প্রথমে এখানে লেখা আছে নেম অ্যাজ পার পাসবুক, অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবুকে যেই নামটা লেখা আছে এখানে সেটা লিখে দিবেন। এবং এখানে দ্বিতীয়তে লেখা আছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যেই নামটা লেখা আছে যেমন হবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে বলছে যে আধার কার্ডের নম্বরটা দিতে, এখানটায় আধার কার্ডের নম্বরটা দিয়ে এখানে সাইডে ভেরিফাইতে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। সাইটটা অনেকটাই স্লোতে চলছে, তাই আপনারা একটু অপেক্ষা করে যাবেন। আপনারা এই ভেরিফাইতে ক্লিক করলে দিলে আপনাদেরকে এমনটা টিক চিহ্ন দেখিয়ে দিবে, এর মানে হচ্ছে ভেরিফাইটা হয়ে গেছে। এখানে আপনারা যে নামগুলো লিখবেন, নামের মধ্যে বানান দুটো একদম ঠিক করেই লিখবেন এবং কোনো স্পেস দিবেন না। নাম এবং টাইটেলে একটা স্পেস দিবেন, কিন্তু তারপরে ধরুন টাইটেল লিখলেন দিয়ে একটা স্পেস দিয়ে দিলেন শেষে, তো তেমনটা করবেন না, নাহলে এটা ভেরিফাই হবে না। এবারে এখানে আপনাদের যে মোবাইল নম্বরটা দেওয়া আছে, এই মোবাইল নম্বরের সাইডেও ভেরিফাই বলে লেখা আছে, আপনারা এই ভেরিফাইতে ক্লিক করবেন। দিলে আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। এবারে তারপরে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা কেমন দিবেন আমি একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের নামটা লিখে দেবেন, নামের প্রথম অক্ষরটা দিবেন বড় হাতের, তারপরে নামটা লিখে দিবেন, তারপরে @ চিহ্ন দিবেন, একটা যে এ গোল করে থাকে ওই এটা, তারপরে আপনারা আপনাদের জন্মের সাল দিয়ে দিবেন। দিলে এটা আপনাদের মনেও থাকবে এবং এখানে নিয়েও নিবে, কেন কি হয়টা কি অনেকগুলো পাসওয়ার্ড নিতে চায় না, তো তাই আর কি। তো এখানেও তাই দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডে। দিয়ে এখানে রিলেটিভ নেমে যার নাম দিবেন তার সাথে এখানে রিলেশন টাইপটাও বুঝিয়ে দিবেন, যেমন এখানে আছে সন অফ, ডটার অফ, কেয়ার অফ, ওয়াইফ অফ। তো এখানে কেউ যদি কারো বাবার নাম লিখে তাহলে এখানে তাকে সন অফ লিখতে হবে অথবা ডটার অফ লিখতে হবে। কোনো মহিলা যদি এখানে তার স্বামীর নাম লিখেন তাহলে এখানে তাকে ওয়াইফ অফ করতে হবে এমনভাবে। এবং তারপরে এখানে এজ অর্থাৎ বয়সটা করে দিবেন যিনি আবেদনটা করছেন, এবং তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে অর্থাৎ লিঙ্গটা, এবং তারপরে এখান থেকে কাস্টটা সিলেক্ট করতে হবে যে ST SC OBC না জেনারেল, এবং এখান থেকে ফার্মারের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে নিজস্ব না ভাগে চাষ করেন যাবতীয়। তারপরে এখানে আবার আছে ফার্মার টাইপ, অর্থাৎ আপনাদের জমির বিবরণটা দিতে হবে যে কম না বেশি, তো এখানে আমি স্মল করে দিলাম। তারপরে এখানে বলছে অ্যাড্রেস দিতে, প্রথমেই বলছে পিনকোড, তো এখানে আপনারা পিনকোডটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে জেলা, তারপরে এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে গ্রামটা সিলেক্ট করে নেবেন। সব এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলেই সব বেরোবে, তো আপনার এখান থেকে নিচের দিকে স্ক্রল করে করে বেছে নেবেন।
তারপরে এখানে ভিলেজ লিখতে বলেছে, তো এখানে আপনারা ভিলেজটা লিখে দিবেন। এখানে মিনিমাম 10টা শব্দের বেশি বলেছে। আপনাদের গ্রামের নামটা যদি 10 অক্ষরের থেকে বেশি যদি না হয়, তো আপনারা প্রথমে এখানে VILL অথবা ভিলেজ লিখে দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আপনাদের গ্রামটা লিখবেন, দিলে এখানে হয়ে যাবে। তারপরে এখানে আপনারা যদি নমিনিকে অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, দিলে এখানে নমিনির নাম লেখার অপশান বেরিয়ে আসবে এবং এখানে নমিনির বয়স কত সেটা দিয়ে দিবেন এবং এখানে আপনার সাথে নমিনির রিলেশনটা কি সেটাও দেখিয়ে দিবেন। যেমন এখানে আবারও আছে সন অফ, ডটার অফ, কেয়ার অফ, ওয়াইফ অফ, দিয়ে এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। এখানে সকল কিছু আপনাদের লেখা আরও কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাদের সামনে পেজটা এমনভাবে খুলে আসবে। এখানে বলছে ব্যাংকের IFSC কোডটা দিতে। এবারে এখানে আপনারা ব্যাংকের IFSC কোডটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে অটোমেটিক এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে আপনারা জেলাটা সিলেক্ট করে নেবেন এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এই সকল কিছু আপনারা এখানে লিখে দিবেন। তারপরে এখানে ব্যাংকের নম্বরটা, এখানে আবারও ব্যাংকের নম্বরটা দিয়ে দিবেন এবং এই ব্যাংকটা আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট না সিঙ্গেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল আছে অর্থাৎ আপনাদের যাদের একার ব্যাংক আছে প্রথমেরটা সিলেক্ট করবেন এবং কারোর যদি এখানে জয়েন্ট থাকে তো জয়েন্টে ক্লিক করবেন। জয়েন্টে এমনভাবে ক্লিক করতে পারেন এবং ইন্ডিভিজুয়াল এমনভাবে সিলেক্ট করতে পারেন। এখানে সব কিছু করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এই ভিডিওতে আমি ফার্স্ট পার্টটা আপনাদেরকে দেখালাম। আপনাদের যদি এর সেকেন্ড পার্টটা পুরোটা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তারপরেই আমি এর সেকেন্ড পার্টটা আপলোড করব।